বিষ্ণু অবতারে কখনো মৃত্যু হয় না, কিন্তু কেন বিষ্ণুজি রাম অবতারে পৃথিবী ত্যাগ করেছিলেন? রামায়ণে রামের মৃত্যুর প্রসঙ্গ আছে। মাতা সীতা চলে যাওয়ার পর কেন রামজি তার দেহ ত্যাগ করেছিলেন? তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই কেন শ্রী রাম স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন। নমস্কার বন্ধুরা, হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতনই আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই পৃথিবীতে যেই জন্ম নেবে তাকে একদিন না একদিন পৃথিবী ত্যাগ করতেই হবে, সে মানুষই হোক কিংবা অবতার। পৃথিবীতে আসা যে কোনো জীবেরই মৃত্যু নিশ্চিত। রামায়ণের কাহিনীও সেই ইঙ্গিত দেয় যে ভগবান বিষ্ণুর অবতার ভগবান রাম এবং শেষনাগের অবতার লক্ষ্মণকেও মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল। রাবণকে বধ করার পর ভগবান রাম কয়েক বছর পর্যন্ত অযোধ্যা শাসন করেছিলেন, কিন্তু পৃথিবীর সাধারণ মানুষের মতনই বিধির বিধান তার উপরও লাগু হয়েছিল, যার ফলে প্রথমে লক্ষ্মণজি পৃথিবী ত্যাগ করলেন। তারপর ভগবান রামও বৈকুণ্ঠে ফিরে যান। রামায়ণের কাহিনী অনুসারে একবার ভগবান রামের সঙ্গে দেখা করার জন্য এক ঋষি এলেন। তিনি রামের সঙ্গে একাকী কথা বলতে চান। রাম সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন, কিন্তু ঋষির এক শর্ত ছিল, রাম ও তার কথোপকথন যেন কেউ না শুনে। যদি তাদের কথার মাঝখানে কেউ আসে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। শ্রী রাম ঋষির কথা মেনে নিলেন। এরপর লক্ষ্মণকে তিনি বললেন সে যেন দরজার সামনে দাঁড়িয়ে কড়া পাহারা দেন, কেউ যেন ভিতরে না আসতে পারে। আসলে রামজির সঙ্গে যে ঋষি কথা বলতে এসেছিলেন তিনি ছিলেন কালদেব। তিনি ছদ্মবেশে এসেছিলেন শ্রীরামকে একথা বলার জন্য যে এই পৃথিবীর লোকে তার সময় শেষ হয়ে এসেছে। লক্ষ্মণ এই কথা জানতেন না, তিনি দরজার সামনে পাহারা দিচ্ছিলেন। এর কিছুক্ষণ পরই ঋষি দুর্বাসা সেখানে উপস্থিতি হলেন এবং রামের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু রামের আজ্ঞা পালন করার জন্য লক্ষ্মণ দরজার সামনে তাকে আটকে দিলেন। লক্ষ্মণ বিনতি করলেন ভিতরে না যাওয়ার জন্য। একথা শোনা মাত্রই দুর্বাসা ঋষি ক্রোধিত হয়ে উঠলেন। তিনি লক্ষ্মণ সহ গোটা অযোধ্যা নগরীকে অভিশাপ দেওয়ার কথা বলতে লাগলেন। এই সময় লক্ষ্মণ তাকে শান্ত করলেন। লক্ষ্মণ ভাবলেন যদি গোটা অযোধ্যা নগরীতে অভিশাপ লেগে যায় তাহলে অনিষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো আমি মৃত্যুদণ্ড গ্রহণ করে নেব। প্রথমত লক্ষ্মণ সেই কক্ষে চলে গেলেন। সেখানে ঋষি এবং রামের কথোপকথন চলছিল। তখন লক্ষ্মণ শ্রী রামকে সব কথা খুলে বললেন। এদিকে ঋষি দুর্বাসা ও রামের সাক্ষাৎকার তো হলো, কিন্তু প্রতিজ্ঞা অনুসারে লক্ষ্মণের প্রাণদণ্ড পাওয়ার কথা। এজন্য রাম লক্ষ্মণকে আদেশ দিলেন অযোধ্যার বাইরে চলে যাওয়ার জন্য। ওই সময় দেশের বাইরে চলে যাওয়া মানে মৃত্যুদণ্ডের সমান ছিল। তারপর লক্ষ্মণ দেশ ত্যাগ করে সরয়ূ নদীর তীরে চলে গেলেন এবং নদীর জলে তিনি দেহত্যাগ করলেন। এক প্রকার লক্ষ্মণজির দেহান্ত হয়ে গেল। এদিকে ভগবান রামও নিজের ভাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারলেন না। তিনি যখন জানতে পারলেন যে লক্ষ্মণ দেহত্যাগ করেছেন তখন তিনি তার রাজপাট পুত্রদের হাতে দান করে সরয়ূ নদীর জলে বিলীন হয়ে গেলেন। এক প্রকার শ্রীরাম বৈকুণ্ঠে ফিরে গেলেন। এভাবেই মৃত্যু হয়েছিল শ্রীরামের। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।